গুড ইভিনিং গাইজ, গুড ইভিনিং এভরিওয়ান। আর থ্যাংক ইউ সো মাচ, তোমরা আমার আগের ভিডিওটাতে খুবই লাইকস অ্যান্ড কমেন্টস করেছো। আমি এটা এক্সপেক্ট করিনি, বাট তোমরা অনেক কিছু জানতে চাইছো আরও। তো তোমরা তো অনেক কমেন্টস করো, তো সব কমেন্টস তো আমার দ্বারা রিপ্লাই করা সম্ভব হয়নি। ওই জন্যই আমি ভাবলাম যে একটা কমন ভিডিও বানিয়ে দিই তোমাদের জন্য। তো বেশি সময় নষ্ট করবার। আর একটা কথা শোনো, আমার কিন্তু ভিডিওর ব্যাকগ্রাউন্ডে কীর্তনের আওয়াজ শুনতে পারবে তোমরা। পুজো বাগেরা হচ্ছে, তো একটুখানি অ্যাডজাস্ট করো। আমি কালকে হয়তো করতে পারতাম, কিন্তু তোমরা এত করছো, যদি ধরো তাড়াতাড়ি একে দেওয়ার জন্য আমি আজকে ভিডিওটা করে দিচ্ছি। তো তোমাদের ফার্স্ট অনেকগুলো কোয়েশ্চেন্স আছে, তো চলো আমি বেশি টাইম নষ্ট করছি না, স্টার্ট করছি কোয়েশ্চেনগুলো আনসার দেওয়া। তো দিদি দিদি ওয়ার্ড ডিউটি ছাড়া নর্মাল ক্লাসের জন্য কি আলাদা ড্রেস থাকে, নাকি নিজেদের মতো ড্রেস পরে যাওয়া যায়? তো সৃজিতা, ইয়েস। তো সৃজিতা, এরকম ব্যাপারটা হচ্ছে যে কী বলো তো, নর্মাল ড্রেস তো তোমার কী হয় বলো তো, একটা তো ওয়ার্ড ডিউটির জন্য তোমার একটা ড্রেস থাকবে, সেটা তোমার পার্টিকুলার যে তুমি যেই কলেজে যাচ্ছ, তুমি সেই কলেজে তোমাকে যে ওয়ার্ড ইউনিফর্ম থাকে। বা তুমি যদি এসএসকেএমের কথা বলছো, এসএসকেএম এক্সাম্পল দিয়ে বলছি। এসএসকেএমে তোমার যে ওয়ার্ড ড্রেস থাকে, যেখানে তোমার অ্যাপ্রন থাকবে, নিচে তোমার সালোয়ার কামিজ থাকবে, আর ওটা ছাড়া আরও থাকবে আর কি, তোমার ধরো ওড়না ফোড়না থাকে। বাট ওয়ার্ডে গিয়ে তোমাকে ওই সালোয়ার কামিজ, তার উপরে আমাদের একটা ল্যাব কোট থাকে, ওই ল্যাব কোটটা পরে তোমাকে ওয়ার্ডে যেতে হবে। আর শুধু ওয়ার্ড না, তোমার ভেতরে যখন আমাদের ক্লাসরুমে যখন আমাদের স্কিল ল্যাব হবে, বা ধরো ডেমনস্ট্রেশন রুমে যখন তুমি প্র্যাকটিস করবে ওয়ার্ডে যাওয়ার আগে, তখনও তোমাকে ওই সেম ড্রেস পরেই করতে হবে কাজ, ঠিক আছে? আর কি বলছো, তুমি নর্মাল ক্লাস আওয়ার্সে তুমি ইসে পরতে পারো, কুর্তি পরতে পারো, কিন্তু লেগিংস নিচে কোনো জিন্স বলো বা ধরো কোনো রকম কার্গো প্যান্ট যেগুলো আমরা পরে থাকি, সেগুলো কিছু অ্যালাউড নেই। নর্মাল কুর্তি উইথ আ লেগিংস, ইটস ভেরি সিম্পল, উইথ ওড়না, ম্যান্ডেটরি ফর দ্য ফার্স্ট ইয়ার স্টুডেন্টস, ঠিক আছে? ম্যান্ডেটরি, এগুলো খুবই স্ট্রিক্টলি ম্যান্ডেটরি ফর ফার্স্ট ইয়ার স্টুডেন্টস। দেন দিদি, হোস্টেলে ইলেকট্রিক কিছু নিয়ে যাওয়া যাবে? না, ইউ আর নট অ্যালাউড। ইফ যদি রুম ভিজিট হয় ম্যামের, যখন আমাদের ফার্স্ট ইয়ারে যদি ম্যাম রুম ভিজিট করে, উনি যখন রুম ভিজিট করবেন, যদি উনি দেখেন যেগুলো অ্যালাউড নেই, তোমাদের একটা ব্রোশার দিয়ে দেবেন উনি। একটা ব্রোশার্স দিয়ে দেওয়া হয় ফার্স্ট ইয়ারতে, কিছু রুলস রেগুলেশনস নিয়ে, যে কোনটা কি ফলো করতে হবে না করতে হবে, তো ওগুলো তুমি দেখে নিও। এগুলো ওই রুলসের ব্রোশার্সে লেখা থাকবে। দিদি, হোস্টেলে র্যাগিং হয় না? আমাদের হোস্টেলে বলো, কলেজে বলো, কোথাও র্যাগিং হয় না। আমি তো আগেও বলেছি, আবারও বলছি, কোনো র্যাগিং নেই, অ্যান্টি র্যাগিং, নো র্যাগিং, একদম র্যাগিং হয় না। এবার কিছু খুঁটিনাটি, সেগুলো ইটস ভেরি ডিফারেন্ট, ইটস নট ইন দ্য র্যাগিং, ওকে? যদি হস্টেলে থাকি স্যাটারডে সানডে কি বাড়ি যেতে দেবে? হ্যাঁ, এটা অনেকে জিজ্ঞাসা করছে আমাকে, যে বাড়ি যাওয়ার ব্যাপারটা কত কি আছে, বা নাইট পাস কটা কি পাওয়া যাবে। দেখো, তোমাদের মান্থে 2টো নাইট পাস পাওয়া যাবে, ঠিক আছে? মানে তোমরা পুরো মাসে 2 উইকস যেতে পারো। মানে ধরো 4 উইকস হয়তো, ধরো তুমি এরকমভাবে যেতে পারো 2 উইকস অনলি, 4টে উইকই যেতে পারো না। হ্যাঁ, যদি এমার্জেন্সি হয়, দেন ইউ ক্যান টক টু কোঅর্ডিনেটর, অবভিয়াসলি। হ্যাঁ, তো যেটা বলছিলাম তোমাদের, যে তোমরা ওই স্যাটারডে সানডে করে আরামসে বাড়ি যেতে পারবে, ওরকম কোনো ব্যাপার নেই। বাট পুরো মান্থে ইউ উইল গেট অনলি 2 নাইট পাসেস, ঠিক আছে? দেখো, র্যাঙ্ক নিয়ে না আমি এখন কিছু বলছি না, কারণ আমি সত্যি অ্যাওয়্যার না ব্যাপারটা নিয়ে, ঠিক আছে? র্যাঙ্ক নিয়ে অনেক ভিডিওস আছে, তোমরা ইউটিউবে দেখে নিতে পারো, ঠিক আছে? কারণ এখন আপাতত র্যাঙ্কটা, দেখো সত্যি কথা বলতে, আমি যা শুনছি, আমার যে সিনিয়র্সরা আছে বলতে পারো, তাদের থেকে শুনছি, যেহেতু নিচে এবার অনেকেই পায়নি বলো বা কিছু, তাদের জন্য কম্পিটিশনটা কিন্তু আগের তুলনায় বেড়েছে। এটা কিন্তু ফার্স্ট কাউন্সিলিংয়ের পরে বোঝা যাবে যে কতটা কী আছে ব্যাপার, ঠিক আছে? ম্যাম, একটু জানাবেন এসএসকেএমে জিএনএম নার্সিং করার জন্য হস্টেল ফেসিলিটি আছে কি না? বুঝতে পারছি না কীভাবে কাউন্সেলিং করব, কোন কলেজগুলোতে হোস্টেল ফেসিলিটি আছে? আচ্ছা, হোস্টেল ফেসিলিটি কোন কলেজে আছে এইটার না আমি
এটার একটা আমি তোমাদেরকে না ভিডিওটা আলাদা বানিয়ে দেবো, ঠিক আছে, যে কোন কলেজে কোন কোন হোস্টেল দেওয়া আছে কিনা এরকম ব্যাপার। এটা আমার কাছে আছে, আমাকে ওটা খুঁজে নিয়ে তোমাকে বলতে হবে, একটু আমাকে টাইম দাও। আর হলো একটু দাও আমাকে 2 দিন টাইম দাও, আমি চেষ্টা করছি এটাকে নিয়ে আসার। আর হলো যে এসএসকেএমে, হ্যাঁ এসএসকেএমে অবভিয়াসলি হোস্টেল আছে, নার্সিং জিএনএম নার্সিং হোস্টেল আছে, ঠিক আছে, লিটনস হোস্টেল যাকে আমরা বলি, ওটা পেছনটাই আছে, ওটা আছে। তুমি কি হোস্টেলে থাকো? হোস্টেলে একটা রুমের কতজন থাকে? হ্যাঁ, তো আমি হোস্টেলে থাকি না, আমি ডে স্কলার। আর হোস্টেলে একটা রুমে কতজন থাকে? 6 জন, 6 জন থাকে রুমে, ঠিক আছে। দেন হচ্ছে যে আর একটা কোয়েশ্চেন হচ্ছে, গিভ সাম ডিটেল অ্যাবাউট জিএনএম 2। তুমি পার্টিকুলারলি জিএনএম নিয়ে কী জানতে চাইছো আমাকে একটু বলো, জানিয়ে প্লিজ, যে জিএনএম নিয়ে তুমি কী জানতে চাইছো। হ্যাঁ ঠিক আছে, তো জিএনএম নিয়ে তুমি জানতে চাইছো, গিভ সাম ডিটেলস অ্যাবাউট জিএনএম 2। সো ইউ ওয়ান্ট টু নো অ্যাবাউট জিএনএম নার্সিং, about what particularly what you want to know, please comment, okay, that what you want to know about the teaching facility, faculty, hostel facility, or practical classes or normal theory classes, what exactly you want to know, please comment. দিদি পেরেন্টসের কি ডকুমেন্টস লাগবে অ্যাডমিশন? তেমন তো কিছু ভাইটালস লাগে না, পেরেন্টসের আইডেন্টিটি যে ইগুলো লাগে না তোমার, ওগুলো লাগে, আর ওর ছাড়া তো কিছু তেমন লাগে না, আমার তো মনে পড়ছে না। দিদি স্কিমে বন্ড ফি স্ট্রাকচার আছে, আমাকে প্লিজ বললে সুবিধা হয়। বা বন্ড ফি স্ট্রাকচার এটা পার্টিকুলারলি না, তুমি এটা যেদিন তুমি অ্যাডমিশন করাতে আসবে, এটা আমি জানার চেষ্টা করেছি, এটা আমি অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছে, আমি এটা জানার চেষ্টা অনেকবারই করেছি, বাট এটা না মানে অফিসিয়ালি তারা জানায় না, ঠিক আছে। এই স্ট্রাকচারটা তোমাকে একটু কলেজে এসে কথা বলে নিতে হবে, এগুলো প্রিন্সিপালের সাথে কথা বলে তুমি জানতে পারবে। এবার আমি তো আর প্রিন্সিপাল সবার সাথে তো দুমদাম করে কথা বলবেন না অবভিয়াসলি, ঠিক আছে। অনেকে বলতে গেলে ধরো বলবে কি তুমি বন্ড নেবে কিনা, মানে হয় না, মানে এটা নর্মাল আর কি। তো তুমি এটা পার্টিকুলারলি প্রিন্সিপালের কাছে, যেই কলেজে তুমি যাচ্ছ না কেন, অ্যাডমিশন নিচ্ছ না কেন, তুমি একটু পার্টিকুলারলি ব্যাপারটা নিয়ে প্রিন্সিপালের সাথে কথা বলে নিতে পারো। বা তাছাড়া ওখানকার যে তুমি যদি অ্যাডমিশন না নিয়ে থাকো, তুমি যদি জানতে চাও, দেন অবভিয়াস তুমি কিছু ফ্যাকাল্টিজ আছে নিচে, আমাদের অফিস রুম আছে, সেখানে তুমি কথা বলে নিতে পারো, ওরাও তোমাকে জানিয়ে দেবে। এটা তো বললাম যে হোস্টেলে ইলেকট্রিক কিছু নিয়ে যাওয়া যাবে কি না, ইয়েস নিয়ে যাওয়া যাবে না। আর হলো হোস্টেলে একটা রুমে কত কি থাকে বলে দিয়েছি, 6 জন। ইয়েস, আরেকটা ইম্পর্টেন্ট, দ্যাট দিদি কোনো ফিক্সড ইউনিফর্ম আছে বিএসসি নার্সের জন্য? আর ক্লাস আওয়ার্স কত, ফার্স্ট ইয়ার স্টাডি কোথা থেকে করব, অ্যান্ড ইউটিউব না কোন অ্যাপ? লিসেন, কোনো ফিক্সড ইউনিফর্ম বলতে ইউনিফর্ম অবভিয়াসলি আছে, ওটা হচ্ছে তোমাদের ওয়ার্ডের জন্য, কিন্তু কোনো ক্লাস আওয়ার্সে তুমি ইউনিফর্ম পরতে পারো না, ঠিক আছে। তুমি তো ওয়ার্ডে এক্সপোজ হচ্ছ না, ইউনিফর্মটা পরে, ওই ইউনিফর্ম পরে তুমি ক্লাস করতে পারো না, বিকজ ইউ আর অলরেডি গেটিং ইনফেক্টেড বাই দ্য পেশেন্টস, ওকে। সো হাউ ইউ উইল ওয়্যার দ্যাট ইউনিফর্ম ইন দ্য ক্লাস? So you have to wear the uniform in the ward only and during the lab hours only, okay. And the next one is কি class hours কত? আর ক্লাসে তো বললাম যে ক্লাসে নর্মাল ড্রেস পরতে হয়, কুর্তি অ্যান্ড লেগিংস, আর উইথ ওড়না ইজ মাস্ট ফর ফার্স্ট ইয়ার স্টুডেন্টস। বিএসসি নার্সিংয়ে আর ক্লাস আওয়ার্স, হ্যাঁ, তো ক্লাস আওয়ার্স আমি বললাম তো সেদিন তো ভিডিওতে বলেছেন যে ক্লাস আওয়ার্স সকাল ওয়ার্ড থাকলে সকাল 8টা থেকে 11টা, তোমাদের ফার্স্ট সেমিস্টারে সকাল 8টা থেকে 11টা অবধি হবে হচ্ছে ওয়ার্ড। তারপরে হচ্ছে ব্রেক হচ্ছে তোমাদের মোস্ট প্রবলি 12টা, সরি 1টা থেকে 2টো, দেন 2টো থেকে 4টে অবধি ক্লাস, এক্সট্রা ক্লাস হলে 5টা অবধি হতে পারে। তো মোট কথা তোমাকে সকাল 8টা থেকে বিকেল 5টা এর মধ্যে তোমাদের সব থাকবে, ওয়ার্ড বলো এইসব। আর ক্লাস আওয়ার্স টিফিনের পর, টিফিনের আগে তোমাদের থাকে ফার্স্ট সেমিস্টারে 2 ঘন্টা, 11টা থেকে 1টা, দেন তারপরে ওয়ার্ড হয়ে পর, তারপর মানে ব্রেক হয়ে পর তারপরে আবার ক্লাস থাকে। ইয়েস, তো আরেকজন জিজ্ঞাসা করেছেন যে যদি কোনো কলেজ অ্যালট হয় ফার্স্ট রাউন্ড, ওই ইয়েস আপগ্রেডেশন নো আপগ্রেডেশন রিলেটেড কোয়েশ্চেনটা হচ্ছে এরকম। তো যেটা বলছি যে কি হয়, যদি ধরো তুমি ধরো 10টা কলেজ দিয়েছো, ঠিক আছে, আমি তোমাকে প্রথম 4টে কলেজ তুমি ধরো দিয়েছো, ফার্স্ট হলো এসএসকেএম, সেকেন্ড হলো মেডিকেল কলেজ কলকাতা, থার্ড হলো তোমার এনআরএস, ফোর্থ হলো তোমার সিএনএমসিএইচ, ঠিক আছে। তো তুমি ধরো তোমার 3rd নাম্বার অপশানটা পেলে ফার্স্ট কাউন্সিলিংয়ে, যেটা তোমার কী ছিল বললাম, মেডিকেল, কী বললাম, এনআরএস।
তো তুমি বাদ বাকি তোমার পরের যতগুলো তুমি অপশান দিয়েছো সেই সবগুলো কিন্তু তোমার ক্যান্সেল হয়ে যাবে, আর তুমি ওগুলোতে কিছু করাতে পারবে না। তোমার হাতে থাকবে আর দুটো কলেজ, একটা তো তুমি পেয়েই গেলে, ওখানে তুমি অ্যাডমিশন নিয়ে তুমি ইয়েস আপগ্রেডেশন করলে, সেকেন্ড কাউন্সিলিংয়ে তুমি যদি না পাও কোনো অন্য কলেজ, বেটার কলেজ, ওই দুটো অপশনের মধ্যে তুমি পাবে, নয় তুমি এসএসকে, নয় তুমি মেডিকেল কলেজ কলকাতা। তো তুমি যদি দুটোর মধ্যে একটাও না পাও, তুমি তোমার আগের প্রিভিয়াস তুমি যেটা থার্ডে তুমি যেটা পেয়েছিলে ফার্স্ট রাউন্ডে, ওটাই তোমার অ্যালাউড থাকবে। বুঝেছো কী বলছি? আর বাদ বাকি নিচের কলেজগুলো আর তুমি মানে কিছুতে কিছু করতে পারবে না, বুঝতে পেরেছো? এরকম ব্যাপারটা আর কি, আশা করি বুঝাতে পেরেছি। তো আশা করি আমি পেরেছি, সবার না হলেও কি যেগুলো আর কি আমার চোখের সামনে এসেছে আমি ইসলাম সেগুলো বলেছি তোমাদের, কমেন্টসগুলোকে যে ট্রাই করেছি আর কি মার্ক আউট করার। তো তাছাড়াও যদি তোমাদের আরও কিছু কোয়েশ্চেন্স থাকে দেন অবভিয়াসলি তোমরা আমাকে জানিও। অ্যান্ড আরেকটা কথা, যে যেগুলো আমি করতে পারিনি বা জানাতে পারিনি বা আমার চোখে পড়েনি এই মুহূর্তে, আমি সেইগুলোকে না রিপ্লাই দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? তোমরা একটুখানি কোঅপারেট করো। আর হলো যে আর কিছু জানতে চাইলে আমাকে অবশ্যই বলো। আর হলো ক্লাস রিলেটেড কিছু এখনই আমি বলছি না, তোমরা আগে যাও, এখন সব বলে দিলে সাসপেন্স আর থাকবে না। তো যাও, এনজয় করো, যে কলেজে যাচ্ছ না কেন এনজয় করো। বলতে পারো, দেখো স্ট্রেস থাকবেই, বাট ইউ নিড টু হ্যাভ দ্যাট গার্ডস, তোমাকে এটা মেনেই নিতে হবে কি এটা একটা প্রফেশনাল কোর্স, তো ইটস নট আ, কী বলে ওটাকে, ইটস নট এ জেনারেল কোর্স। আমি বারবার করে বলছি, এটা তোমাকে পরেও শুনতে হবে, ফার্স্ট ইয়ারে সব টিচাররা তোমাকে এটাই বলবে। তো আমি আগের থেকে তোমাদেরকে বলে দিচ্ছি যে এটা বেশি বেশি করে মাথা ঢুকিয়ে নাও, গেঁথে নাও, যে এটা প্রফেশনাল কোর্স, ইটস নট আ জেনারেল কোর্স। যাই হোক, তো অল দ্য বেস্ট, ভালো করে আসো, সাবধানে থাকো। আর এসএসকেএমে পেলে কোনো চাপ নেই, আমরা তোমরা সিনিয়র্সরা আছি, কোনো অসুবিধা হবে এক্সাম রিলেটেড বলো বা যাদের রিলেটেড, উই আর অলওয়েজ হিয়ার টু হেল্প ইউ। আমরা সেই সব জিনিসগুলোকে কাটিয়ে এসেছি, তো সো উই ক্যান গাইড ইউ বেটার। সো কোনো প্রবলেম হলে অবভিয়াসলি উই আর দেয়ার। এসএসকেএমের কথা বলছি আমি, স্পেশালি মার্কলি। তো এটাই যে অল দ্য বেস্ট ফর ইউর নিউ জার্নি অফ দ্য লাইফ। আর কিছু প্রবলেম হলে বা কোয়েশ্চেন্স থাকলে আবার কমেন্ট ডাউন করো, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ এতটা ভিডিও দেখার